আজকে হোক আর কালকে হোক এটি বলছেন রুমিন ফারহানা, দেখুন নিজের চোখেই। প্রধানমন্ত্রী সংবিধানের 2 অনুচ্ছেদের সঙ্গে 8 অনুচ্ছেদের একটা সংঘর্ষ রয়েছে। সংবিধানের 4 ক অনুচ্ছেদ যদি মানেন, কি আছে দেখে নিয়েন, মানবেন কিনা সেই প্রশ্ন আমি রেখে গেলাম। সংবিধানে আরো কয়েকটি অনুচ্ছেদ আমি লিখে নিয়ে এসেছি, যেখানে অনেকগুলো জায়গায় ইয়ে আছে, মানে কন্ট্রাস্ট আছে, বৈপরীত্য আছে। আপনি যদি দেখেন 7 ক যদি থাকে, আপনি আমি সবাই কিন্তু ফাঁসিতে ঝুলতে হবে, আজকে হোক আর কালকে হোক ফাঁসি আমাদের হবে। 7 খ যদি ধরেন, ইট গোজ এগেইনস্ট দি ভেরি স্পিরিট অফ দি কনস্টিটিউশন। আমাদের জুরিসপ্রুডেন্সের যে বেসিক নিয়ম, আজকের পার্লামেন্ট কখনো আগামীর পার্লামেন্টকে বেঁধে দিতে পারে না। আজকের পার্লামেন্ট ঠিক করতে পারে না আগামীকাল পার্লামেন্ট, নতুন পার্লামেন্ট কি আইন করবে আর কি আইন করবে না। কিন্তু 7 খ বলে দিচ্ছে সংবিধানের এই অংশ কোনোদিন পরিবর্তন করা যাবে না। অর্থাৎ 2/3 মেজরিটিও যদি কোনো সরকারের থাকে সংসদে, তাদের পক্ষে সংবিধানের ওই অংশগুলো চেঞ্জ করা যায় না। ইট গোজ এগেইনস্ট দি ভেরি স্পিরিট অফ জুরিসপ্রুডেন্স এন্ড ভেরি স্পিরিট অফ দি কনস্টিটিউশন ইটসেলফ। এটা হতে পারে না। তারপরে ধরেন 57 অনুচ্ছেদ, এটা বলে তো ভাই আমি বিরাট বিপদে পড়ছি। এই সংবিধান যদি থাকে মানেন, তাহলে 57 অনুচ্ছেদ অনুযায়ী হাসিনা প্রধানমন্ত্রী। এটা তো সংবিধান বলতেছে ভাই। হ্যাঁ, আপনি 106 রেফারেন্স আনতে পারেন, কিন্তু 106 রেফারেন্সটা কিন্তু আমি পড়েছি। সেখানে কোথাও এই সরকার যে প্রধানমন্ত্রী, মানে চিফ অ্যাডভাইজার, যে প্রাইম মিনিস্টারের দায়িত্ব পালন করছে, এই লাইনটা কিন্তু কোথাও বলা হয় না। অল্প কয়েকটা লাইন, খুব যে ওয়েল ড্রাফটেড তেমনও না, এবং হিয়ারিং হয়েছে কিনা এই প্রশ্ন উঠছে। যাই হোক, এটা আরেক বিতর্ক তৈরি হবে এখন। তাহলে আসেন রাষ্ট্রপতি অপসারণ। এই সংবিধান যদি মানে, তাহলে স্পিকার ছাড়া রাষ্ট্রপতি আপনি অপসারণ করতে পারবেন না। সংসদ দিয়ে ইমপিচমেন্ট করতে পারেন, সংসদই নাই, তাহলে আপনি রাষ্ট্রপতিকে সরাবেন কি করে? আবারও আপনাকে সেই 106 এর সাহায্য নিতে হবে। তাহলে তো প্রতি পদে পদে আপনাকে প্রতিদিন আপনাকে সুপ্রিম কোর্টের রেফারেন্সের জন্য যেতে হবে। এইভাবে একটা রাষ্ট্র চলতে পারে কিনা, সরকার কাজ করতে পারে কিনা, এই প্রশ্ন আমি রেখে গেলাম। আমি আইনের একজন খুবই ছোট ছাত্রী। আমি রাজনীতির মাঠেও আমার অভিজ্ঞতা খুব বেশি দিনের নয়, সেখানেও আমি একজন ক্ষুদ্র কর্মী। সুতরাং এই প্রশ্নগুলো যেটা আমার মনে এসছে, সেগুলো আমি এখানে রেখে যাচ্ছি। আশা করি যারা বিদগ্ধ জন আছেন, তারা চিন্তা ভাবনা করে এমন একটা পথ বা এমন একটা উপায় তারা নেবেন, যেটা আজকের সলিউশন না। আজকে আমার একটু কেটে গেল, আমি ওইটুকুতে মলম লাগায় ভাবলাম যে ব্যাস হয়ে গেল, না, এরকম না। একটা স্থায়ী সমাধানের দিকে যেন যায়, সেই দিকেই সবাই নজর রাখবেন। এবং আমার মনে হয় এমন একটা সময় এসছে যে প্রত্যেকে যার যার নিজস্ব ক্ষুদ্র বেনিফিটের বাইরে গিয়ে আরেকটু ব্রডার পার্সপেক্টিভটা দেখা, আরেকটু বৃহৎ পরিসরটা বুঝতে চেষ্টা করা, এবং আল্লাহর ওয়াস্তে বাংলাদেশের ভাগ্য কি হতে যাচ্ছে সেটা নির্ধারণ করার একটা সুযোগ যেহেতু আম জনতা, সাধারণ মানুষের হাতে গেছে, সেটাকে যথাযথভাবে কাজে লাগানোর এই সুযোগটাকে